আসসালামু আলাইকুম। পোর্টসিগারের এক্সএসএস এর আজকে যে ল্যাবটা সলভ করবো সেটা হচ্ছে রিফ্লেক্টেড এক্সএসএস উইথ অ্যাঙ্গুলার যে স্যান্ডবক্স, এসকেপ অ্যান্ড সিএসপি। তো সিএসপি মানে কি? সিএসপি মানে হচ্ছে কন্টেন্ট সিকিউরিটি পলিসি। ধরেন আপনি যখন কোনো কন্টেন্ট বানান, সে কন্টেন্টের যে সিকিউরিটি পলিসি আছে সেই সিকিউরিটি পলিসিটা বাইপাস করা লাগবে। তো সুতরাং আমাদের এইখানের ফাংশন যেটা সেটা হচ্ছে আমরা সিকিউরিটি এই কন্টেন্ট সিকিউরিটি পলিসিটাকে বাইপাস করব এবং অ্যাঙ্গুলার যে স্যান্ডবক্সটাকে এসকেপ করব, করে নিয়ে আমরা একটা পেলোড ক্রিয়েট করব, যে পেলোডটা আপনার কাজ করবে এক্সএসএস কোনো মানে কোনো ডাটা, কোনো কুকি আপনাকে রিট্রিভ করানোর জন্য। ঠিক আছে, ক্রস সাইট স্ক্রিপ্টিং এর মাধ্যমে। এবং এইটাও যখন আপনারা ক্লায়েন্ট সাইড টেমপ্লেট ইনজেকশন করবেন, ঠিক আছে, তখন এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলেন আমরা ল্যাবে যাই। ল্যাবে যাওয়ার পরে এখান থেকে ধরেন আপনার সলিউশন পলিসি বলেই দিছে। এখন সেই সলিউশন পলিসিতে কি বলছে সেটা আমরা আগে সলিউশনে যাই, তারপর আমরা দেখি সলিউশন পলিসিতে কি বলছে। এখানে যেটা বলে দিছে এখান থেকে বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে আমাকে একটা ধরেন স্ক্রিপ্ট লিখতে হবে। সেই স্ক্রিপ্টটা লিখতে হবে সিস্টেমের মধ্যে, বললাম তো ক্লায়েন্ট সাইড টেমপ্লেট ইনজেকশন। তো আমার এই টেমপ্লেটটা ইনজেক্ট করতে হবে। যখন আমরা এই ল্যাবগুলো সলভ করব তখন আরো ভালো এই জিনিসগুলো বুঝতে পারবো। আপাতত আপনি এখানে যেটা বুঝেন সেটা হচ্ছে ধরেন এটা সার্চ প্যারামিটারের মধ্যে ইউজ করা হচ্ছে, এই দেখেন সার্চ প্যারামিটার। এবং এইখানে ইনপুট দেওয়া হচ্ছে কি, ইনপুট দেওয়া হচ্ছে আপনার আইডি। আর এনজি ফোকাস যেটার উপরে করা হয়েছে এখানে আপনি কোনো ইভেন্ট সে তারা উল্লেখ করে দিছে, ইভেন্ট উল্লেখ করে দিছে। এবং সেই ইভেন্টটা দিয়ে কি করা হচ্ছে, সেই ইভেন্টটা দিয়ে এখানে কি বলে দিছে দেখেন, ফোকাস ইভেন্ট দ্যাট বাইপাস দ্য সিএসপি, কন্টেন্ট সিকিউরিটি পলিসি। আর বাকি যেগুলোতে ধরেন এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে আপনি কোনটা দিয়ে কি বাইপাস করতেছেন না করতেছেন। আগের ল্যাবের সাথে ধরেন পার্থক্য শুধু এইখানেই, এই এনজি ফোকাসের ইভেন্টটা। তো এটাকে আগে কপি করে নেন যাতে আমার পরবর্তীতে এই পেজে আর না আসা লাগে। এটাকে কপি করে নেন, কপি করে নেওয়ার পরে ল্যাবে আসেন। তো ল্যাব জেনারেল ল্যাব আমাদের যে ব্লক সিস্টেম ছিল সেই ব্লক সিস্টেমের মাধ্যমে এক্সপ্লয়েট সার্ভারে আসি। এক্সপ্লয়েট সার্ভারে আসার পরে এইখানে যদি আমার বডিতে আমাকে এটা ইনজেক্ট করতে হবে। তো বডিতে যদি আমরা এটা ইনজেক্ট করি, ইনজেক্ট করার পরে স্টোর করব। স্টোর করার পরে এখানে কি উল্লেখ করে দিছে, এই যে এখানে দেখেন গুগল ক্রোম ইউজ করতে বলছে, অথবা আপনাকে কি বলতেছে বাপ সুইটের যে ক্রোমটা আছে সেটা ইউজ করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্রোমেও যাব। তা আমরা ভিউ এক্সপ্লয়েট দেখি, ভিউ এক্সপ্লয়েটে যাওয়ার পরে তারপরে ডেলিভার করে দিলে পরে ক্লায়েন্ট ইউর ফরবিডেন, যে বললাম যে ওরা তো ওখানে আপনার বলতেছে যে বাপ সুইটে যে ইসেতে যে করতে। সরি, এইখানে আমরা তো ধরেন লোকেশনটাই তো দেই নেই, লোকেশন তো দিতে হবে। সরি 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 সরি, এই জায়গাতে আপনাকে যে লোকেশনটা দিতে হবে ধরেন আপনার এই লোকেশনটা আপনাকে ওখানে দিতে হবে। এবার কাজ করবে। ভিউ এক্সপ্লয়েটে যান। ও, কোনো কিছুতে এক্সপ্লয়েট হয় নাই। ডেলিভার্ড এক্সপ্লয়েট টু ভিকটিম। ল্যাব সলভ হয়েছে কিন্তু ল্যাবের কোনো ফাংশনালিটি আসে নাই। ওকে, আমরা ধরেন এই স্ক্রিপ্টটা এরকম কিছু আসতে পারে আমি আগে এক্সপেক্ট করছিলাম। আমি সেই জন্য ধরেন মোজিলাতেও ওই ক্রোম ব্রাউজারের মধ্যে ল্যাব খুলে রাখছি। তো এখান থেকে এখান থেকে যদি আপনি আসেন, এখান থেকে তো এক্সপ্লয়েট সার্ভার দেখাচ্ছেই না। কি বলতেছে রিফ্রেশ, হ্যাঁ সবই তো ঠিকঠাক আছে,
সবই যদি ঠিকঠাক থাকে, আচ্ছা আমরা সরাসরি পেজ থেকে যাই। আসা তো লাগবে, access the lab, exploit সার্ভারই নাই। ওয়াও। আচ্ছা, এখানে অন্য একটা ভাবে ধরেন ট্রাই করে আপনি দেখতে পারেন। এখান থেকে এই সার্চ প্যারামিটারের উপরে আপনি এটা সার্চ করেন, পুরোটা কপি করে নিয়ে যান, দেখেন কি আসে। এটা 80 ক্যারেক্টারের উপরে চলে যাচ্ছে, সেজন্য ওরা নেবে না। তাহলে আপনি এই জায়গাতে ইনজেক্ট করে দেখেন যে আসলে হয় কিনা। কারণ ধরেন আমরা স্ক্রিপ্টের মধ্যে তো এই ফাংশনটাই তো লিখছি, তাই না? তো সুতরাং এটাকে কপি করেন, পেস্ট করেন, দেখেন এবার কি আসে। এই যে বক্স আসতেছে, এই যে চলে আসছে, এই দেখেন। বোঝা গেছে? তো তার মানে হচ্ছে ধরেন এইখান থেকে স্ক্রিপ্ট আকারে যদি আপনি নাও লেখেন, দেখেন এখান থেকে কিন্তু আপনি আরেকটা জিনিস শিখলেন। তো আপনি যদি ধরেন এখান থেকে কোনো কিছু স্ক্রিপ্ট আকারে নাও লেখেন, দেখেন এখানে কি বলতেছে, সার্চ প্যারামিটার। তো সার্চ প্যারামিটারের উপরে ধরেন আমার ল্যাবটা ছিল কেমন, আমার ল্যাবটা ছিল হচ্ছে ধরেন ইন জেনারেল আমরা যদি হোম পেজে চলে যাই, ধরেন আমরা এখান থেকে যদি ধরেন অন্য যে কোনো কিছু যদি সার্চ দেই, লাইক এ বি সি ডি ই এফ জি, এটা যদি আমরা ধরেন এখানে সার্চ দেই, সার্চ দেওয়ার পরে আপনি যদি এই জিনিসটাকে আহ, সরাসরি ইন্সপেক্ট করে দেখেন যে অ্যাকচুয়ালি ইন্সপেক্টটা কোন পয়েন্টে আছে। ধরেন এটাকে যদি আপনি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পরে আপনার এইখানে দেখেন এই ভ্যালুটা আসতেছে। এখান থেকে যদি আপনি সার্চ করেন, সরি, দেখেন এখানে দেখাচ্ছে এটা। তো এটার যদি আপনি সার্চ অপশন খুঁজে দেখেন, যে দেখেন এই যে এনজি প্রিস্টিন অ্যান্ড এনজি ভ্যালিড, এই অপশন এখানে দেখাচ্ছে। তো সুতরাং সহজ ভাষায় যেটা, ধরেন আপনি এখান থেকে এই পেলোডটা কপি করে রাখবেন, সিম্পলি এই পেলোডটা কপি করে রাখবেন। এই পেলোডটা কপি করার পরে যে জিনিসগুলাই মানে করবেন, যেভাবে ল্যাব সলভ, ধরেন আপনার এখানে তো এরকম আছে, ল্যাবটা তো ধরেন এরকম ছিল স্টার্টিং অবস্থাতে, এরকম থাকার পরে আপনি ধরেন প্যারামিটার নিজে থেকে ক্রিয়েট করেন, SEAR CH সার্চ দেওয়ার পর ইকুয়ালস টু দা আপনি আপনার প্যারামিটার দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে ইন্টার দেন। আপনার দেখেন এখানে একটা বক্স আকারের মতো চলে আসছে, সি, দেখেন বক্সে ক্লিক করা মাত্র কিন্তু আপনার এই পপ আপটা চলে আসতেছে। তো ওকে, দেখেন ল্যাব সলভ। তো দেখি আমি নেক্সট টাইম থেকে ক্রোম ব্রাউজারে এই জিনিসটাগুলো সলভ করার চেষ্টা করব, যাতে এই পপ আপ মেসেজগুলো আপনার দেখা যায়। চলেন এবার তাহলে আমরা কিছু রাইট আপ দেখি। দেখেন আমরা এতদূর পর্যন্ত এর আগের ক্লাসে দেখছিলাম, এইবার দেখব হচ্ছে এক্সএসএস দ্যাট ক্যান পে বিল, এটাও আমরা দেখছিলাম। এবার দেখবো আমরা রিফ্লেক্টেড, দেখেন ফেসবুক, এটা 2020 সালে পাইছিল। চলেন দেখি তারা কি পেলোড ইউজ করে কি পাইছিল। এটা 8 আগস্ট 2020-তে এটা পাইছে। আপনার সে হাই এভরিওয়ান দিছে, ভালো কথা, আমরাও হাই জানাইলাম তাকে। সে সাবডোমেন ইলিমিনেট করছে, ফেসবুকে তো সাবডোমেন অনেক, মাশাল্লাহ সে অনেকগুলো করছে। তারপরে সে পাইছে যখন মিরর ইএক্সটি
দ্য facebook.com, সে এখানতে ফাফ করছে। এটা কালির একটা টুলস। ফাফ করার পরে বেচারা অনেক কষ্ট করছে। আচ্ছা, পেলোড কোথায় দিছে দেখেন, সে পিএইচপি ফাইল পাইছে বেশ কয়েকটা। আচ্ছা, প্যারামিটার কই? পিএইচপি ফাইলের মধ্যে সে প্রত্যেকটা ফাইলের মধ্যে প্যারামিটার আকারে সবকিছু খুঁজছে। দেখেন পেজ সোর্স ফাইলের মধ্যে সে এইচএন ট্যাগের মধ্যে এইচরেফ পাইছে। এইচরেফের মধ্যে সেই জিনিসগুলো দিছে, দেওয়ার পরে কোনো কিছুতে কাজ হয় নাই তার। তাহলে সে কোন পেলোড ইউজ করছে? আপনার টার্গেটই হবে ধরেন এখান থেকে পেলোডগুলোকে খোঁজা এবং সেই পেলোডগুলোকে বোঝা। তাহলে আপনি এই পেলোডগুলা ধরেন এই সেম সিচুয়েশনে আপনি অন্য কোনো জায়গাতে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সে অন মাউসের মধ্যে দিছে হচ্ছে অ্যালার্ট ফাংশন। ফাইনালি সে পপ আপ পাইছে এই মেসেজ। এটা একটু দেখেন, লেআউট হেডারের মধ্যে পিএইচপি এবং এর পরে সে মনে করেন পিএইচপি পরে স্ল্যাশ দিয়ে সে আপনার শার্লের মধ্যে সে ধরেন অন মাউস ক্লিক করে অ্যালার্ট ফোকাস নিয়ে এসছে। তো তার মানে যখন পিএইচপি ফাইল পাবেন আপনাকে এখানে এই জিনিসগুলা কপি করে রাখতে হবে। এই যে, ঠিক আছে, এখান থেকেও সে একই কাহিনী করছে। এই দেখেন শার্লে, মানে সে প্রত্যেকটার উপরেই পাইছে। এই যে সে $500 বাউন্টি পেয়েছে। দেখেন সে একটু ভিডিও আকারেও দেখাই দিছে, ওনার ভিডিওটা দেখি। দেখেন, দেখছেন? ব্যাপারটা আর একটু বুঝেন। দেখেন আমি বুঝাই দিতেছি আপনাকে। সে প্রথমে কি করছে, সে একটা তার ফাইল ইন্ডেক্সের মধ্যে ঢুকছে। ঢোকার পরে সে এখানে দেখলো কি, সে এখানে দেখলো হচ্ছে তার এখানে শার্লে ফাইলটা চলে আসছে এবং এইখানে এটা হচ্ছে তার সেই ফাইল নেম। তো এই দেখেন, এই যে প্যারামিটার, সেই প্যারামিটারের সাথে সে এখন সিঙ্গেল কোড দেবে না ডাবল কোড দেবে সেটা সে ধরেন কনফার্ম হয়ে নিতেছে। সে ডাবল কোড দিয়ে এই পেলোডটা তো হচ্ছে ধরেন এইচটিএমএল পেলোড, দেখেন এটা দেওয়ার সাথে সাথে সে কিন্তু ইউআরএল এ কনভার্ট হয়ে গেছে। খেয়াল করছেন? এই দেখেন এখানে আর এখানে দেখেন। তারপরে সেইটাকে সরায় দিয়ে সিঙ্গেল কোড দিল, সিঙ্গেল কোড দেওয়ার সাথে সাথে দেখেন এই সিঙ্গেল কোড দিয়ে আলাদা করে ফেললো। এইবার সে অন পেলোড মারবে, ওর হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? এই দেখেন কত ইজি। ওকে, এটা দেখলাম, এটা আপনারা কপি করে রাখেন, সুবিধা হবে। তারপরে সে ডালফক্স দিয়েও দেখছে। ওকে, তারপরে আমরা আর একটা দেখি। ফেসবুক মেটারটা পেলাম।
আচ্ছা, ম্যাপ বক্সের মধ্যে সে ফ্রেমওয়ার্কের উপর রিফ্লেক্টেড সাবডোমেন পাইছে। চলেন এটা দেখি। $500 দিছে। এরা সবাই মনে হচ্ছে $500 পার্টি, দামি পার্টি আর নাই। তো ঠিক আছে, এই ভিডিও এখানেই শেষ করি। পরবর্তীতে বাকি রাইট আপগুলো দেখবো।